হ্যালো সবাইকে, কি খবর সবার? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরও একটা ডেইলি ব্লগ দেখার জন্য। আজকে আমি তোমাদের সাথে অনেক মজাদার একটা ঝালমুড়ি রেসিপি শেয়ার করব। সো চলো আজকের ভিডিওটা শুরু করি। ঘুম থেকে ৬টার সময় উঠছি আর হাতে অনেক টাইম ছিল, তাই ভাবলাম কি করব। ইমনকে বললাম চলো আমরা একটু হেঁটে আসি পাহাড়ের দিকে। তো ওই জন্য আমরা বের হয়েছি, আর বের হয়ে এত সুন্দর একটা ওয়েদার পাইছি। সূর্যটা যখন উঠতেছিল খুব সুন্দরভাবে দেখা যাচ্ছিল, এবং পার্কিংয়ে চলে আসছি, যেহেতু এখান থেকে যাইতে প্রায় 20 মিনিটের মতো সময় লাগবে যেখানে হাঁটতে যাব। তো ওই জন্য গিয়ে আমরা গাড়ি নিয়ে আনতে গেছিলাম, যাই দেখি পার্কিংয়ের অবস্থা খুব খারাপ, পার্কিং পুরো বিধ্বস্ত, আর একটা গাড়িও পার্কিংয়ে ছিল না। কালকে রাতে মনে হয় বৃষ্টি হয়েছিল যার কারণে। তো আমরা চলে আসছি আমাদের ডেস্টিনেশনে। এখানে আমরা হাঁটাহাঁটি করবো, এটা একটা পাহাড়ের উপরের জায়গা, খুব সুন্দর লাগে দেখতে, এবং এখানে অনেক মানুষ আসছে হাঁটাহাঁটি করার জন্য। আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম, আর বাবু যেহেতু ঘুমাই গেছিলো তাই চিন্তা করলাম আমরা কিছু খেয়ে নেই, কারণ অনেক বেশি ক্ষুধা লাগছিল। আর গাড়িতে আমাদের সবসময় কিছু না কিছু খাবার থাকে, তো ক্রসেন্ট ছিল, আমি আর এমন 2টা ক্রসেন্ট নিয়ে সেটাই খাচ্ছিলাম। এরপর বাসার দিকে আসতেছিলাম, আর আজকে ওয়েদারটা বেশ ভালো ছিল, রোদ ছিল, খুবই সুন্দর একটা ওয়েদার ছিল। এবং যেহেতু অটম চলতেছে, সো সব গাছের পাতাগুলো একটু লাল লাল টাইপের হয়ে যাচ্ছিল, খুব ভালো লাগে দেখতে। এখন বাইরে বের হলে ইউকের এক এক সময়ের সিজন এক এক রকমের সুন্দর, যেমন স্প্রিং সুন্দর, তেমন সামার সুন্দর, শুধু উইন্টারটাই আমার ভালো লাগে না। যাই হোক, বাসায় এসে একটা ঘুম দিলাম, ঘুম থেকে উঠেই এমন বললো যে চলো আমরা একটু মুড়ি বানানো খাই। আমরা মুড়ি বানানোটা অনেক বেশি পছন্দ করে ইমন, আর আমারও ভালো লাগে। আমি ঘুমানোর আগে একটু ডাল ভিজায় রাখছিলাম, যে যাতে আমি পেঁয়াজও বানাইতে পারি। তো এখানে আমি শসা, টমেটো, তারপরে কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ, আর গিয়ে কালকে চটপটি রান্না করছিলাম, সেই চটপটি ছিল সেটা দিলাম। আর এখানে আমি পেঁয়াজও ভাজা নিলাম, সেগুলো দিয়ে দিলাম। এই পেঁয়াজটা কিন্তু অনেক বেশি মজার হয়, একদম দোকানের মতো হয়। সো তোমরা যদি চাও অবশ্যই আমি এই রেসিপিটা তোমাদেরকে দিব, অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা আসলে এই রেসিপিটা চাও কি। যদিও আমি আসলে রান্নাবান্নার রেসিপির ভিডিও আমি বানাইতে পারি না, আমি জানি না কেন আমার হয় না ভিডিও এটা বানানো, বাট আমি অনেক অনেক রান্না আলহামদুলিল্লাহ পারি। সো তোমরা যদি চাও যে আমি রান্নার ভিডিও দিই, তবে অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে ছোলা বুট দিলে অনেক আরও বেশি মজা হইতো, বাট আমার কাছে ছোলা বুট ছিল না, তাই আমি দিতে পারি নাই। বাট এটাও কিন্তু একদম যে খারাপ হয়েছে তা না, অনেক মজার ছিল, তোমরা একবার হলো ট্রাই করে দেখো। আর এরপরে তো আমি এটাকে খুব ভালোভাবে মিশাই নিয়েছিলাম, পরে আমার সরিষার তেল দিতে ভুলে গেছিলাম, তাই আমি আবারও একটু সরিষার তেলও এখানে অ্যাড করছিলাম। আর হ্যাঁ, এখানে আমি ভুলে গেছিলাম হালকা একটু লবণও তোমরা এখানে ইউজ করো, তাহলে আসলে মজা হবে অনেক বেশি। আমি ভুলে গেছিলাম, বাট আমি পরে আবার দিছিলাম। আসলে ভিডিও করতে গেলে না আমি অনেক কিছু ভুলে যাই। তারপর এটাকে মাখানো হয়ে গেলেই তোমরা এখানে মুড়ি দিয়ে দিবা। আমার মুড়ি কি মন দাঁড়ায় ছিল, সো ওই দিয়ে দিছে। এটা তোমরা একবার হলেও ট্রাই করে দেখো, অনেক বেশি মজা, আমার কাছে তো বেশ ভালো লাগে। আমরা মাঝে মাঝে এটা বানায় খাই, আর আমার এখন আবারও খাইতে ইচ্ছা করতেছে। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।